হ্যালো স্টুডেন্টস, আজকে বিকম সেমিস্টার 1 এর রিভাইজ শিডিউল বেরিয়েছে টাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে। আশা করি তোমরা অনেকেই দেখে নিয়েছো। তো কোনো সমস্যা নেই, আগে আমরা রুটিন দেখে নিই, ঠিক আছে? এটা হচ্ছে বিকম সেমিস্টার 1 এর রিভাইজ শিডিউল। 11 মে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, কোনো সমস্যা নেই। 13 মে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, এতেও কোনো সমস্যা নেই। 18 মে প্রিন্সিপাল এন্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট পিওএম এর পরীক্ষা, ঠিক আছে? বাট আমার কোশ্চেনটা থাকবে টাটা ইউনিভার্সিটির কাছে যে তারা কি কোনো রকম ইনফরমেশন ছাড়াই পরীক্ষার শিডিউল বানিয়ে দেয়। কেন এই কথা বলছি জানি তোমরা কজন লক্ষ্য করেছো, এবছরও অনেকেই, প্রত্যেক বছরের মধ্যে এবারেও অনেক ছাত্রছাত্রীরা আছে যারা সিএ ফাউন্ডেশন পরীক্ষায় বসবে। তাদের পরীক্ষার শিডিউল দেখো, অলরেডি তাদের পরীক্ষার শিডিউল বেরিয়ে গেছে, যেটা হচ্ছে কিনা 14 মে, 14 মে একটা, 16 মে একটা, 18 মে একটা, 20 মে একটা, ঠিক আছে? তার মানে দেখো এখানে 18 মে যে পরীক্ষা আর এখানে 18 মে পরীক্ষা কিন্তু ক্লাস করে যাচ্ছে, ঠিক আছে? এছাড়াও সিবিসিএস পরীক্ষা, সিবিসিএস পরীক্ষায় দেখো এখানে দিয়েছে 12 তারিখ, 14 তারিখ, 16 তারিখ, 19 তারিখ। এখানেও 16 তারিখ ক্লাস খাচ্ছে, ঠিক আছে? 14 তারিখ ক্লাস খাচ্ছে। তাহলে কিভাবে একটা ইউনিভার্সিটি, এত বড় একটা ইউনিভার্সিটি শিডিউল বানায় যেখানে একটা সিএ এর মতন একটা এক্সাম সে সমস্ত ডেটশিট ফলো না করেই বানিয়ে দিয়েছে? মনে হয় আবার রিভাইজ শিডিউল হবে। বাট আমি যদি সিবিসিএস কে যদি বাদও দিই, তাও কিন্তু সিসিএফ এর যে মেন আমাদের যখন সিসিএফ সিস্টেম চলছে তার সাথে 18 তারিখের সাথে কিন্তু একটা পিওএম এর মতন একটা সাবজেক্ট কিন্তু ক্লাস খাচ্ছে। তারপরে আশা করা যায় যে ওই পরীক্ষাটাও আবার রিভাইজ হবে, ঠিক আছে? সো তোমাদের কার কি মতামত অবশ্যই কমেন্ট সেকশন জানিও, এবং এই ভিডিওটা বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দাও, ঠিক আছে? ওকে, টাটা।